যদি বিএনপির লোকরা প্রস্রাব করে তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। নামটা যেমন জঘন্য তোর কথাবার্তাও তেমন কি জানো নাম তোর দুদু। এটা কোনো নাম? বলেন তো বাংলাদেশের জনগণ, দুদু আমরা এগুলো উচ্চারণ করতে পারি? দুদু আবার কি টাইপের নাম রে? তো বাপ মার নাম খুঁজে পাই নাই, নিজের নাম উচ্চারণ করতে পারতেছি না। দুদু কাম নাই তো সাংবাদিকদের, এই যে একটা কাম পাইছে, ডাকছু কি হয়েছে? ডাকছু তো পাস পেলে কি আসে যায়? ডাকসুতে নাই বা জাতীয় নির্বাচনে হোগা মারা খাইবেন আপনি। বলেন তো শিবির কেন আসছে সঙ্গের জায়গায়? জানেন, তিনটা জায়গা থেকে তিনটা অক্ষর নেওয়া হয়েছে। শিবির প্রথম আসছে আল শামসের তালব্যস্য, আল বদরের ব আর রাজাকারের র, এই তিনটা শব্দ নিয়ে শিবির হয়েছে। বলেন তো ফজলুর নামটা কিভাবে আসছে জানেন? তিনটা জায়গা থেকে তিনটা অক্ষর নেওয়া হয়েছে। ফজলু প্রথম আসছে ফালতুর ফ থেকে, জাউরের জ আর লুচ্চার ল, এই তিনটা শব্দ নিয়ে ফজলু হয়েছে। কি কাউন্টারটা দিছে চিন্তা করেন। এক পক্ষ আমাদেরকে সারাদিন গালি দিবে, তারাই গালি দিতে দিতে তারা একটা সময় নিস্তেজ হয়ে যাবে, আর আমরা আমাদের গঠনমূলক কাজগুলো এই সমাজের ছাত্রদেরকে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক গড়ে যাওয়ার যে মিশন এবং ভিশন, সেই কাজগুলো আমরা করে যাব। বর্তমানে জৈবিক চাহিদার কাছে হার মেনে সকল শৃঙ্খল ভেঙে হোটেল পূর্বানীর 412 নম্বর রুমে কামলীলায় মত্ত হন শামা ইশরাক। ভারতীয় বেশ্যা সামা ওবায়েদ, ভারতীয় বেশ্যা রমিন ফরহানা। শামা ওবায়েদ বিএনপির সব তথ্য ভারতে পাচার করে। শামা ওবায়েদের সাথে এখনো শেখ হাসিনার কথা হয়। হোটেল ওয়েস্টিনের 601 নম্বর রুমে শামা কামলীলায় মত্ত হবার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, বিএনপি নেত্রী শামা ওবায়েদের হোটেল ওয়েস্টিনের 62 নম্বর রুমের ভিডিও প্রকাশ করে দিলেন সাংবাদিক ইলিয়াস। গুরুত্বপূর্ণ তথ্য আছে, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সারা দেশে একটা জনপ্রিয় দল, সেই দলের ঢাকা ডাকসু নির্বাচনে আপনারা দেখতে পাচ্ছেন কি পরাজয় বরণ করছে। এটা কার জন্য? আপনি আমার জন্য। আমরা 5 তারিখের পর দীর্ঘ 15 বছর যে আন্দোলন সংগ্রাম এই হায়নার বিরুদ্ধে করেছি, কিন্তু 5 তারিখের পর আমাদের ভাবধারা চেঞ্জ হয়ে গেছে। আমরা যে পর্যায়ে চলাফেরা করি, মানুষের সঙ্গে আচরণ করি, তার প্রতিফলন আমরা ঢাকা ডাকসু নির্বাচনে পেলাম। 26 ফেব্রুয়ারি মাসে সবকিছু ফয়সালা হয়ে যাবে। আচ্ছা, গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প পথ নাই। বলেন তো শিবির কেন আসছে সঙ্গের জায়গায়? জানেন, তিনটা জায়গা থেকে তিনটা অক্ষর নেওয়া হয়েছে। শিবির প্রথম আসছে আল শামসের তালব্যস্য, আল বদরের ব আর রাজাকারের র, এই তিনটা শব্দ নিয়ে শিবির হয়েছে। এরা ভোট চোর, এরা ভোট চোর, চোর চোর ভোট চোর। ডাকসুতে নাই বা জাতীয় নির্বাচনে হোগা মারা খাইবেন আপনি। এই ভোট চোরদের ধরতে হবে, এই ভোট চোরদের ধরতে হবে। ডাকসু নির্বাচনকে যেভাবে ইসলামপন্থীদের বিজয়, জামাত শিবিরের বিজয়, তারপরে হচ্ছে এই মানে জঙ্গিবাদ, মৌলবাদের উত্থান, দক্ষিণপন্থীদের উত্থান, এইভাবে পড়ার চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি যে এই পড়ার গ্রামারটা হচ্ছে তরুণদেরকে না বুঝতে পারার সমস্যা হবে। যেভাবে আওয়ামী লীগ গণ অভ্যুত্থানকে বলছে না, যেটা জামাত শিবিরের একটা ষড়যন্ত্র, এটা আমেরিকার একটা ষড়যন্ত্র, এটা ওই বিএনপি জামাত সবাই মিলে একটা ষড়যন্ত্র করছে। গণ অভ্যুত্থানকে যেভাবে আওয়ামী লীগ বুঝতে পারছে না, ডাকসু নির্বাচনকেও বিএনপি সহ অনেক বুদ্ধিজীবী বাম বলয়ের লোকরা, সকল সেকুলার লিবারেলরাও বুঝতে পারছে না। আওয়ামী লীগের বিরুদ্ধে ভূমিকা রাখলে সর্বোচ্চ বিএনপি রেখেছে, পার্লামেন্ট থেকে রাজপথ পর্যন্ত। আজকে বিএনপি কে উচ্ছেদ করে ভারতে পাঠাবেন, এই সমস্ত স্লোগান দিলে নিজেদের কবর
নিজেরা রচনা করবে। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন। এই সময়টা স্মার্ট পলিটিক্সের যুগ। আপনাকে স্মার্ট পিপল আনতে হবে, আপনাকে স্মার্ট পিপল দিয়ে সাজাতে হবে, আপনাকে স্মার্ট পিপল দিয়ে পলিটিক্স করতে হবে। এই যে বিশ্ববিদ্যালয় একটা চমক হলো, এই চমকটা বাংলাদেশের প্রতিটা পলিটিক্যাল পার্টির জন্য ইজ আ বিগ ওয়েক আপ কল। ये बड़ी अच्छी बात कही आप। আমি রিমান্ড খেটেছি এই দেশের জন্য, খুব অন্যায় হয়েছে। আমি শত নির্যাতন সহ্য করেছি এই দেশের জন্য। শোনা গো আমার রাজাকার এই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাহলে আপনারা রাজনীতি করতে পারবে না, এটাই বাস্তবতা। জামাত কিভাবে মিটিং করে, তোমরা কি করো? তোমরা হেমলেট পরে তাদেরকে সাইজ করবে, ঠিক কিনা? জামাত যা পায়তারা করতেছে ক্ষতি হবে কাদের? আমাদের বিএনপি। এই যে বিএনপির ক্যাডার বুঝছেন, আমার কাছে চাঁদাবাজি করতে আসছে, আমার কাছে চাঁদাবাজি করতে আসছে। ও বিএনপির নাম বিক্রি করে। 5 তারিখের পর বিএনপি, ও 5 তারিখের পর বিএনপি, বুঝছেন? দেখছেন আমাকে ধাক্কা মারতেছে, দেখছেন দেখছেন ও 5 তারিখের পর বিএনপি। ডাকসুতে বিএনপি যে মারাটা খেলো না, এই মারা আগামীতে সে খাইতেই থাকবে যদি সে তার খাইসলত না বদলায়। ভোটের রাজনীতিতে বিএনপির আসল জায়গা, ভোটের জায়গাটা হচ্ছে যেটাকে কনস্টিটিউয়েন্সি বলা হয়, সেটা হচ্ছে তার মুসলিম ভোট, মুসলিম জাতিবাদী ভোট, সাধারণ মুসলমানের ভোট। এক অর্থে এটাই জিয়াউর রহমানের বিএনপি এবং তার রাজনীতি, এটা এক অর্থে বিএনপি পিতৃ পরিচয় বটে। আর এইবার বিএনপি তার বাপের পরিচয় অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতিতে মাথা ঢুকাইতে গেছিল, হাসিনার ফেলে দেওয়া গু খাইতে গেছিল। বিএনপির এই প্রো ইন্ডিয়ান রাজনীতি করতে যাওয়ার কারণে তার মুসলিম জাতিবাদী কনস্টিটিউয়েন্সি থেকে পুরো আইসোলেটেড হয়ে গেছে। আমি আগে কইছিলাম বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে জেতার চান্স কম, কইছিলাম না? এখন আমি শিওর বিএনপি জিতবে না, সরকার গঠন করতে পারবে না। এডিটর সাহেব বিউ গলে না বিষণ্ণ সুর দেন না, এরা মেলা দিন শুনি না, তো বিদায়ের একটা সুর দেওয়া ভালো আর কি। ক্ষমতা আসার আগেই ক্ষমতা থেকে আল। আমি কইছিলাম যে বিএনপি এই নিয়ে তাদের প্রচুর গব্য, নিজের বিএনপি নিজের মারিছে, অনেকে তত্ত্ব নিতেছে। ছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় সংসদ নির্বাচন এক জিনিস না। এরাই কইছিল বট বাহিনী ভোট দিলে শিবির জিতবে, শিবিরের জন্য সমর্থন নাই, আছে বট বাহিনী। তত্ত্ব জানার আলোক কাম যা হওয়ার সেটা হয়ে যাবে ইলেকশনের সময়, ওই দিন বুঝবে। ডাকসু ইলেকশনের মধ্যে দিয়ে বাংলাদেশের সাধারণ মুসলমানরা তার রাজনৈতিক এজেন্সি খুঁজে পাইছে, সে নিজে রাজনৈতিক ভাবে শক্তিশালী হয়েছে, সে জাতীয় নির্বাচন ও ব্যালটে রায় দিবে। আর বিএনপির বাইরের রাজনৈতিক শক্তি তো বসে থাকবে না। তাহলে এখন কি বিএনপি ধ্বংস হয়ে যাবে? এই প্রো ইন্ডিয়ান পলিটিক্যাল লাইনে কোনো চান্স নাই বাঁচার। আমরা চেষ্টা করছি, লাভ হয় নাই। 2 নম্বর হইতেছে বিএনপি ইতিমধ্যে নিজেকে অকৃতজ্ঞ একটা দল হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলছে। জামাতের সাথে জোট করে এতদিন রাজনীতি করে সে জামাতের সাথে যে আচরণ করছে, আবার আমাদের সাথে এই হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের এত বেনিফিট পাইছে, আমাদের এত সাপোর্ট পাইছে, এক সময়কার রাজপথের সহযোদ্ধা তাদের সাথে যে আচরণ করছে, তার সাথে কোনো রাজনৈতিক দল কোনো ইন্ডিভিজুয়াল ঐক্য করবে না। এক সময়ের মিত্রের বিষয়ে হাসিনার একটা নৈতিক অবস্থান ছিল, যেটা বিএনপির নাই। বিএনপি এই ক্ষেত্রে আওয়ামী লীগের চাইতেও খারাপ, সে রাজনৈতিক বিরোধী থেকে ব্যক্তিগত শত্রুতায় পর্যবসিত করে। তাই বিএনপির আশা আমাদের ছাইড়া দিতে হবে। বিএনপি একটা সিংহ, কিন্তু দুর্বল সিংহ, এইরকম হারুপাট্টি, যতগুলো ইলেকশন করবে সবগুলো হারবে। জাহাঙ্গীরনগর ইলেকশন নিয়ে কি কাণ্ডই না করলো দেখেছেন তো। চিটাগাং রাজশাহী ইউনিভার্সিটিতে পার্টিসিপেট করে কিনা দেখেন। বিএনপিতে সত্যিকারের পলিটিক্যাল ট্রেনিং আছে, রাজনীতি করে আসছে, এরকম লোক গুরুত্বপূর্ণ পজিশনে নাই, পলিসি মেকিং এ নাই। থাকলে হাসিনা উৎখাতের লড়াই সেই বিএনপি নেতৃত্ব দিত, পারে নাই নেতৃত্ব দিতে। মুসলিম লীগ থেকে জন্ম নেওয়া আওয়ামী লীগ জয় বাংলা হয়েছে, আর এক দল জয় বাংলা হওয়ার পথে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আমাদেরকে দেখায় যে দল তার শেকড় জনগণের আসল কনস্টিটিউয়েন্সি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সে দল টেকে না। মুসলিম লীগ তার উদাহরণ। আর আজ বিএনপি সেই ক্রুশিয়াল ভুলের পুনরাবৃত্তি করছে, নিজের অস্তিত্বের মাটিকে অস্বীকার করে প্রো ইন্ডিয়ান লাইনে গিয়ে জামাতের সাথে অমানবিক সম্পর্ক তৈরি করছে। তার এক সময় রাজনৈতিক সহযোদ্ধাদের সাথে অমানুষের মতো আচরণ করছে। বিএনপি নিজের ঘর নিজেই ভাঙছে। আমি তো দল করলে বিএনপির খেয়ে বড় দল হইব। আমি তো দল করলে বিএনপির খেয়ে বড় দল হইব, আমি করবো তো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি, আর বর্তমানের বিএনপি আসমান আর জমিন তফাৎ। জিয়া তোমায় মনে পড়ে, লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়। জিয়ার বুকের বন
জাতীয়তাবাদী যুব দল, শহীদ জিয়ার গড়া দল, জাতীয়তাবাদী যুব দল, জিয়ার বুকের বল, জাতীয়তাবাদী যুব দল, শহীদ জিয়ার গড়া দল, জাতীয়তাবাদী যুব দল। 16টা বিশ্ববিদ্যালয় জামাতের ভাইস চ্যান্সেলর হয় কি করে, এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনে। ছাত্র শিবির এত বিপুলভাবে জয় পেয়েছে এই কারণে যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তাদেরকে বিপুলভাবে ভোট দিয়েছে, তাই ওরা ভোট পেয়ে জিতেছে। আপনার যারা পাস করছে, সাদিক কায়েম বলেন, ফরহাদ বলেন, এদের যে সমস্ত কাজ কারবার দেখতেছে গত 2-3 দিনে, আমি তো মনে করছি এরা তো এখন আসলে কি বলবো আপনাকে, সমাজ কল্যাণমূলক কাজে দিয়ে কিন্তু তারা কিন্তু ঝুঁকে পড়ছে, মানে ওয়েলফেয়ার পলিটিক্স তারা করতেছে। এখন ওরা বলতেছে কি, ওরা হলে হলে ওয়াটার পিউরিফাইং মেশিন দিছে। অন্যায়টা কি হয়েছে ভাই? অন্যায়টা কি যদি কেউ দেয়, অন্যায়টা কোথায় এরা বুঝান না। আমি তারা কি করছে, নুরুর সঙ্গে দেখা করছে, মাহমুদুর রহমান মান্নার সঙ্গে দেখা করছে, মান্নাবের সঙ্গে আমার আলাপ হয়েছে, ভালো লাগছে। ওরা আমার কাছে এসে বলছে যে আপনারা একসময় ছিলেন, আমরা দিচ্ছি, আপনারা আমাদের বুদ্ধি দিবেন, হেল্প করবেন। এই যে মানসিকতাটা ভাই, আপনি কি, আমি শিবির করি না ভাই, আমি জীবনে শিবির করি নাই, তাই বলে কি একটা ভালো কাজ শিবির করছে বলে খারাপ হয়ে যাবে? তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত দেবে। ভোট কাকে দিয়েছে? জগন্নাথ হল সবচেয়ে বেশি ভোট কারা পেয়েছে? শিবির পেয়েছে, 10টা ভোট পাইছে সর্বোচ্চ জগন্নাথ হলে। ছাত্রদল সবচেয়ে বেশি ভোট পেয়েছে, 1200+। মেঘমল্লার বসু, সে 1500+ ভোট পেয়েছে জিএস পদে। ছাত্রদলের এজিএস সবচেয়ে বেশি ভোট পেয়েছে। তাহলে এই যে অনেক রাজনৈতিক নেতা এই ডাকসু নির্বাচনকে জামাত শিবিরের আতাত, ছাত্রলীগের ভোটে জিতছে এই কথা বলার চেষ্টা করতেছে, সেটা তো জগন্নাথ হলের ভোটের গ্রামারটা পড়লেই বোঝা যাচ্ছে যে এটা আসলে ওই গ্রামারের মধ্যে পড়ে না। এই ভোটগুলার কোনো দাম নাই। একটা সত্যকে মিথ্যা বানাইবার জন্য কিছু লোক মাঠে নাইমা গেছে। ইলেকশন 8 মাস আগে হয়ে গেছে। কোন ইলেকশন 8 মাস আগে হয়েছে? যে ইলেকশনের কথা বলছেন, ডাকসু দুইটাই 8 মাস আগে হয়ে গেছে। এই নির্বাচনটা নাকি 8 মাস আগে হয়ে গেছে। কে বলছে? দুদু সাহেব, যে 8 মাস আগেই এই 2 জায়গার নির্বাচন হয়ে গেছে, এখন তো শুধু ফল ঘোষণা করা হইল। ভাই এই কথাটার অর্থই বুঝি নাই আমি, বুঝছেন? ইলেকশন 8 মাস আগে হয়ে গেছে। কোন ইলেকশন 8 মাস আগে হয়েছে? যে ইলেকশনের কথা বলছেন, ডাকসু দুইটাই 8 মাস আগে হয়ে গেছে। কেমন? এটাই হচ্ছে না জানা অথবা জেনে অস্বীকার করা। নামটা যেমন জঘন্য, তোর কথাবার্তাও তেমন জঘন্য। কি জানো নাম তোর? দুদু। এটা কোনো নাম? বলেন তো বাংলাদেশের জনগণ, দুদু আমরা এগুলো উচ্চারণ করতে পারি? দুদু আবার কি টাইপের নাম রে? এই তোর বাপ মার নাম খুঁজে পাই নাই? কি ধরনের নাম এটা? দুদু? সি 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 সি, এটা নাকি নাম? এটা নিয়ে আবার সে নেতৃত্ব দিতে আসছে। নিজের নামের নাই ঠিক, নিজের নাম ঠিক কর, উচ্চারণ করতে পারতেছি না। দুদু। তোদের মতন কিছু নির্লজ্জ, জঘন্য, অসভ্য, বেয়াদব কিছু নেতা নেত্রী আছিস যারা আসলে দল সম্পর্কে কোনো জ্ঞানও রাখিস না, যারা হচ্ছে দল সম্পর্কে কিছু জানিস না, নেতাদের নিয়ে কিছু জানিস না, কোনো তথ্য নাই তোদের কাছে। আচ্ছা 8 মাস আগেই যদি হয়ে থাকে এই কাণ্ডটা, যে নির্বাচনটা তারা হাতে নিয়ে নিছে, আপনারা নির্বাচনে গেলেন কেন? এমপি বলল আমরা স্থানীয় নির্বাচন চাই না, মেয়র ইলেকশন চাই না, উপজেলা ইলেকশন, শুধু পার্লামেন্ট ইলেকশন চাই। সেই দল কেন ডাকসু ইলেকশনে রাজি হইল? কেন? এই যে ফজলুল সাহেব, উনি দেখেন শিবিরকে কটাক্ষ করার জন্য উনি শিবির নামটা কোত্থেকে আসছে এটার একটা ব্যাখ্যা দিছে। 3টা জায়গা থেকে 3টা অক্ষর নেওয়া হয়েছে। শিবির প্রথম আসছে আল শামসের তালব্যস্য, আল বদরের ব আর রাজাকারের র, এই 3টা শব্দ নিয়ে শিবির হয়েছে। বোকাচোদা কয় কি? আল শামস থেকে তালিবের শটা নিছে, আল বদর থেকে ব নিছে, রাজাকার থেকে বসিন্না র নিছে। এইটা নিয়ে উনি শিবির বানাইছে। এটা কোনো কথা? কি বলবেন আপনি? কিছু বলার আছে? কিন্তু এই কালের পোলাপান বাপেরে কয় হুক্কান, তারা তো মাইনা নিবে না,
তারা এটার কাউন্টার দিছে, বুঝছেন, মেডিসিন দিছে, ওষুধ দিছে, যে রোগের যে ওষুধ ওইটাই তো দিতে হবে। ওরা তো পাক্কা ডাক্তার ভাই, এই আজকালকার পোলাপান। জবাবটা কি দিছে জানেন? ফালতু থেকে ফ নিলাম, চিন্তা করেন, ফালতু থেকে ফ নিলাম, জাউরা থেকে বরিকার জ নিলাম, ফালতু থেকে ফ নিলাম, বরিকার জ নিলাম, কই থেকে? জাউরা থেকে। আরেকটা কি লাগবে? ল। ল কই থেকে নিছে জানেন? লুচ্চা থেকে। তার মানে কি দাঁড়াইলো? ফালতু থেকে ফ, জাউরা থেকে জ, লুচ্চা থেকে ল, ফজলু। এই যে কাউন্টারটা দিল, এটা কি ভাল লাগলো? বলেন তো ফজলুর নামটা কিভাবে আসছে জানেন? 3টা জায়গা থেকে 3টা অক্ষর নেওয়া হয়েছে। ফজলু প্রথম আসছে ফালতুর ফ থেকে, জাউরের জ, আর লুচ্চার ল। এই 3টা শব্দ নিয়ে ফজলু হয়েছে। কি কাউন্টারটা দিছে চিন্তা করেন। এক পক্ষ আমাদেরকে সারাদিন গালি দিবে, তারাই গালি দিতে দিতে তারা একটা সময় নিস্তেজ হয়ে যাবে। আর আমরা আমাদের গঠনমূলক কাজগুলো এই সমাজের ছাত্রদেরকে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক গড়ে যাওয়ার যে মিশন এবং ভিশন, সেই কাজগুলো আমরা করে যাই। বিএনপির লিডারদের সাথে আলাপ করলে দেখবেন, হাটে ঘাটে মাঠে তারা যখন কথা বলেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজে কথাবার্তা মনে হয় কি তারা ক্ষমতায় আইসেই গেছে। খালি ফেব্রুয়ারি মাসটা বাকি, ফেব্রুয়ারি মাসটা আসলেই তারপরে থেকে তারেক রহমান কাউকে কিছুকে চ্যালেঞ্জ করে না। জনগণের হাতে ভোট, জনগণের ক্ষমতা। বাংলাদেশে কে সরকার গঠন করবে, কে বিরোধী দলে থাকবে, কে রাজনীতি করবে, কে করবে না, সেটার সমস্ত ক্ষমতা হচ্ছে বাংলাদেশের 17 কোটি মানুষের হাতে। ডাকসুতে নয় বা জাতীয় নির্বাচনে হোগা মারা খাইবেন আপনি। তারা গুপ্ত রাজনীতির প্রশ্ন তোলেন শিবিরের দিকে, জামায়াতে ইসলামীর দিকে। তো বিএনপি নেতা কর্মীদেরকেও তো আমরা প্রকাশ্যে জুলাই আগস্টের আন্দোলনে নামতে দেখি নাই। 5ই আগস্টে পর্যন্ত, মানে মার্চ টু ঢাকা কর্মসূচির দিনেও, শেষ দিনেও তো বিএনপি নেতা কর্মীরা ব্যানার নিয়ে নামেন নাই। এমনকি শেখ হাসিনা ভারত উড়ে যাবার পরেও বিএনপি নেতারা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে নামেন নাই। কিন্তু তারা ভেবেছেন এই আন্দোলনের ফসল তারা একা ঘরে তুলবেন, তারাই ক্ষমতায় যাবেন। কারণ তারাই শুধুমাত্র তীব্রভাবে অপেক্ষা করছিলেন শেখ হাসিনা কখন ক্ষমতা থেকে যাবে, তাহলে তারা মন্ত্রী হবেন, তারা সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাবেন এবং তারপর তারা সরকার গঠন করবেন, তারাই বসবেন, তাদের নেতাই বসবেন প্রধানমন্ত্রীর আসনে। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। অনেকে আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, আপনারা মনে লক্ষ্য করেছেন কিছু ক্ষেত্রে, ঠিক না? আমরা বলতে চাই আমরা ঝগড়া করব না, কিন্তু আমাদের গায়ে টেনে নিয়ে এসে ঝগড়া করার একটা অবস্থা তৈরি করছে। আমরা বলছি যে আমরা কোনো কটূক্তি করব না, তাদের নিয়ে আমরা মন্তব্য করব না, কিন্তু এরা মন্তব্য করতে আমাদেরকে বাধ্য করবে, এরকম একটা পরিস্থিতি তৈরি করছে। সেজন্য আমরা বলতে চাই, যারা আমাদেরকে শত্রু বানানোর জন্য চাচ্ছেন, আপনারা আপনাদের শত্রু বানানোর প্ল্যান নিয়ে কাজ করুন, আর আমরা আপনাদেরকে বন্ধু বানিয়ে আদর্শিকভাবে আমরা আপনাদের সবাইকে জয় করে নিব। সে পরিকল্পনা ধরে আমরা এগোচ্ছি ইনশাআল্লাহ। আমরা চাই, বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সব। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য চাচ্ছি। মন্তব্যের ঘরটি আপনার, অবশ্যই মন্তব্যের ঘরে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য লেখা যাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।